ইসলাম সম্পর্কে আমাদের মা-বোনেরা খুব কমই জানে। তাদের বিরুদ্ধে যাই তো আমাদের মা-বোনদেরকে জানানোর ব্যবস্থাটা করে দিই না, সুযোগটা করে দিই না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আমার সালাম জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান সমাজে আমাদের অর্থাৎ মুসলমানদের মা বোনেরা ইসলাম সম্পর্কে কেন জানে না। এটার মধ্যে আমাদের ত্রুটি রয়েছে। সেটা নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই। এখানেও করছি, আমি ওপেন পেজে ক্যামেরার মধ্যে ভিডিও করছি। অন্যান্য জায়গায় বক্তব্যের মধ্যে আমি সব জায়গায় বক্তব্য দিই, সব জায়গার বক্তব্যের মধ্যে আমি সবসময় এই কথাটা বলি, যেটা হচ্ছে ইসলাম সম্পর্কে আমাদের মা বোনেরা খুব কমই জানে। এটার কারণটা কি, এটার অনৈতিক দিকটা কি, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আমরা মূলত আমাদের মা বোনদেরকে জানানোর ব্যবস্থাটা করে দিই না, সুযোগটা করে দিই না। কেননা আমি একটা কথা বলি আপনাদেরকে, সব জায়গায় আমরা আলোচনা করি, ইসলামিক আলোচনা করি, ওয়াজ করি, মাহফিল করি, অনেক বড় বড় সম্মেলন করি, আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু মানুষকে জানানোর চেষ্টা করি, কিন্তু আমাদের একটা ঘাটতি থেকে যায়। সেটা হচ্ছে আমরা ওয়াজ মাহফিল কিংবা যা করি না কেন, বেশিরভাগ আমরা শব্দ চয়ন করি যা আমাদের মা বোনেরা বোঝার ক্ষমতা রাখে না। অর্থাৎ এমন কিছু কথা বলি যা হয়তো যা বোঝার তা, এবং যা বোঝে না সেগুলো আমরা দিনের কথা বলি। সুতরাং আমি একটা কথা সব জায়গায় বলি, আজকে ওপেন পেজেও এসে আমি সকলকে জানান দিচ্ছি যে আমাদের উচিত আমরা আলেমরা বাদে, আমরা ছাড়া যারা প্রত্যেক ঘরের মধ্যে পুরুষ সদস্যরা রয়েছেন, কর্মরত প্রত্যেক পুরুষ সদস্যদেরকে, অভিভাবকদেরকে এটা জানান দিব যে সর্বপ্রথম একটা কথা আমাদের মাথায় গেঁথে রাখতে হবে, মহিলারা শুধু ইসলাম সম্পর্কে, ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত, তারা ইসলামের মধ্যে প্রবেশ করে তারা শুধুমাত্র যে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এর মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলামকে সুন্দরভাবে জানা, বোঝা, আমল করাই হচ্ছে ইসলামের পরিপূর্ণতা। এটা আমি কেন বলছি? আমি যদি নামাজ সম্পর্কে নাই জানি, তাহলে আমরা নামাজটা পড়বো কিভাবে? কোরআন সম্পর্কে যদি নাই জানি, আমরা কোরআনটা পড়বো কেন? এই প্রশ্নগুলোর আন্ডারে আমি যে কথাটা বলছি সেটা কিন্তু যুক্তিযুক্ত অবশ্যই। কেননা আমাদের প্রথমে ইসলাম সম্পর্কে জানতে হবে, তারপর আমরা ইসলামের দিকে আগ্রহ বাড়াবো। কেননা আমরা যদি ইসলাম সম্পর্কে নাই জানি, আমরা পুরুষরা যা জানার জানি, তবে নারীরা আমরা ইসলাম সম্পর্কে যদি নাই জানি, আমাদেরকে যদি কেউ জোরদার নাও করে, তাহলে আমরা কেন এটা সম্পর্কে জানার জন্য আগ্রহী হব? সুতরাং আপনাদের সকলকে একটা জানানি দিব, একটাই বার্তায় প্রকাশ করব আমি। সেটা হচ্ছে আমরা সকলে, শুধু আলেম উলামা ছাড়া যে কারো ইসলামের প্রতি দায়িত্ব নেই সেটা কিন্তু আমরা বলছি না। আমরা বলি প্রত্যেক মানুষেরই উচিত ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামকে প্রচার প্রসার করা। সো আমাদের প্রত্যেকেরই উচিত সব জায়গায় ইসলামের প্রচার প্রসার করা। বিশেষ করে সর্বপ্রথম যেটা শুরু হবে সেটা নিজের ঘর থেকে ইসলামের প্রচার প্রসারটা শুরু করা। কেননা নিজের ঘরের মা বোনরা, আমরা এখন নিজের ঘরের মা বোনদেরকে এখন ভালোভাবে ইসলাম শিখাইতে পারি নাই। নিজের ঘরের মা বোনেরা যদি ইসলাম না শিখে, তাহলে আমরা বাইরে অন্য জায়গায় ওয়াজ করে, মাহফিল করে, বা আমরা করতেছি, অন্যরা এসে শুনতেছে, লাভটা কি? হয়তো আমি সংশোধন হব, আমার ছেলে সংশোধন হবে, কিন্তু আমার স্ত্রী কিংবা আমার কন্যা সংশোধন হতে পারবে না। কেননা তারা ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ নাই বা ওয়াজ মাহফিল করার সুযোগ নেই, বিধায় তারা এগুলো জানতে চাইবেও না, মানুষকে জানাতেও চাইবে না। সুতরাং আমাদের উচিত হবে এর প্রতি জোরদার করা, যে নিজেরাও ইসলামের প্রতি ভালোভাবে আমল করব এবং স্ত্রীদেরকে, কন্যাদেরকে, মা বোনদেরকে ভালোভাবে এটা জানাবো যে ইসলাম জিনিসটা কি, ইসলাম সম্বন্ধে বিভিন্ন কথা বলবো, তাদের সাথে আলোচনা করবো, কেননা তারা যেন এটা সম্পর্কে জানতে পারে। তারা যদি নাই জানে, তাহলে তারা আমল কেন করবে? সুতরাং আমাদের সকলের উচিত হবে, আমি জানান দিচ্ছি আজকে সকলকে, আমরা সকলে যেন
নিজের পরিবার থেকেই ইসলামের প্রচার প্রসার পরিচর্যাটা শুরু করি। ইনশাআল্লাহ আমরা একদিন এক এক করে সকলে এই কাজের মধ্যে সফল হব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।